তুমি যেই কলেজের নতুন ছাত্রী, ভালোবাসা নাম তার। আমি বিগত 10 বছর যাবৎ সেই কলেজের প্রফেসর। আমি বিগত 10 বছর যাবৎ সেই কলেজের প্রফেসর। তুমি বন্ধু আমার হবে এই আশাতে আমি চাই। আরে বছরের পর বছর তোমায় বেতন চারা পড়াই। এখন তুমি দুজি পর হয়ে যাও, এখন তুমি দুজি পর হয়ে যাও, কি হবে গো কিসে ভাই? কারো খালি দুশের গান গাইতে আসুন আর গাইতে আসুন, দেশে খবর লাগছুন। কি খবর? হ্যাঁ খবর ভাই শুনি একটা, আজকে তো সারা দেশে খবর হয়ে গেছে গা। 7 বছরের মেয়েরে দর্শন করছে মিয়া। ও ভাই, এটা খুব খারাপ লাগে এই যে কাণ্ডটা হয়েছে ঘটনাটা, 7 বছরের মেয়ে দর্শন, এটা পুরো খবরে অন আমি শুনেছি। মিরপুরে 7 বছরের মেয়ে দর্শন, এই খবরে অন ভাই। ভাই আসলে মনটার মাঝে খুব কষ্ট লাগে। আমনে মনে দুঃখ বুঝি, মনটা আজকে খুবই খারাপ। মনটার মাঝে এখন একটু খারাপ লাগতেছে। এই যে আমাদের ছেলে মেয়ে মা বোনেরা এইভাবে দর্শন হইতাছে, দুজি সরকার কঠিনভাবে এইগুলা বিচারটা করতো, তাহলে মনে করে এই দেশে এই যে শিশু নির্যাতন, এই যে এইভাবে নির্যাতনের বিচার দুজি হইতো এই বাংলার মাটিতে, আমি মনে করি ধর্ষণকারীরা শুধু বিচার না, এর কঠিন শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড যে পর্যন্ত মৃত্যু না হয় এই পর্যন্ত উচিত। কারণ আমাদের শিশু বাচ্চা মা বোনেরার উপর আরে বিশ্ব হারামির চেয়ে নির্কৃষ্ট খারাপ কাজ করছে। এরে শুধু এইভাবে না, কঠিন পাথর মাইরে যদি ইসলাম শরীয়তে বিচার থাকতো তাহলে আরো এই দেশে দেখতে পারলাম বলে। যদি সরকার এটা আমি চাই, আমি সরকারের কাছে আবেদন করি, জনগণের সাথে আপনারা যারা আছে আসুন রাস্তায় নামবে। কারণ এই শিশু বাচ্চা আমার শিশু, আপনার মেয়ে আমার ছেলে, সবাই স্কুলে যায়, মাদ্রাসা যায়, কোনো নিরাপত্তা নাই। কি এই যে কাজটা করলো আসলে ভাই তুমি কই আমার মনটা করে অনেক খারাপ করছে। আজকে দুজি আমরা এলাকাবাসী যারা আছি সারা বাংলাদেশে সবাই বুঝি আমরা এদের বিরুদ্ধে থাকি, এদের পক্ষে কেউ নাই। শিশু নির্যাতনের পক্ষে আমরা কেউ নাই। আমরা মাঠে নামে বলতে হবে এবং কি সরকারে জানাতে হবে, মেসেজ দিতে হবে, সরকার এদের কঠোর বিচার নিতে হবে। এইদের উদ্যোগে আমরা সবাই নামবো, এলাকাবাসী যাতে আমরা থাকি। নারী নির্যাতন দর্শন হইতাছে, এগুলার কঠিনাতে বিচার করলে যদি এই দর্শন আর হইল নইলে বাংলার জমিনে আমি তাই তাদের বিচার হোক, তাদের কঠিন বিচার চাই আমরা। সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ওই যে মিরপুরে 7 বছরের মেয়েটা দর্শন হয়েছে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। প্রথমে আমার পক্ষ থেকে, আমার পেজের পক্ষ থেকে আমি জানাই আন্তরিকভাবে তাদেরকে ঘৃণা। এমনকি যারা আমরা শুনতে পাইছি মিরপুরে যে রামিসা নামে যে বাচ্চাটি দূষিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। এমনকি এই ধরনের নির্যাতন করাটা তাদের মোটেই উচিত হয় নাই। হ্যাঁ, তারপরে এখানে যে নির্যাতনটা হয়েছে 7 বছরের শিশু, এখানে আমারও ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা সবারই আছে। কেন এত ছোট মাসুম বাচ্চাটি আপনি কেন নির্যাতন করতে যান? এটা একমাত্র তা যে নির্যাতন করেছে তার বাবা মা তাকে শিক্ষা দেয় নাই, তারপর কি পুত্র শিক্ষা দেয় না, তার বাবা মারও দোষ আছে। 2 নম্বরে যে মেয়েটাকে তারা দূষিত করছে, যে ছেলেটা, ওই ছেলেটা তার ওয়াইফ এবং পরিবার ঘরে ছিল, কিন্তু তার ঘরের ভিতরে পরিবার রেখে তার আর একটা বাচ্চা, এই 7 বছরের এই বাচ্চাটাকে কীভাবে দূষিত হয়, তার ওয়াইফটা কেন এই বাচ্চাটাকে আটকাইল না, এমনকি বাচ্চাটাকে এই যে আমাদের পক্ষ থেকে আমরা তারে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসি চান কিনা? ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই।